আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিবি ম্যাথকে আবারও স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.2 এর 1 নম্বর অঙ্কের সমাধান করব। 1 নম্বরে 1 থেকে 6 পর্যন্ত 6টি অঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমে 1 থেকে শুরু করব। তাহলে দেখো 1 নম্বর যেটা i, এটা হচ্ছে x³ ইন্টু x⁴ তাহলে আমরা এটাকে কি করব, আমরা সরল করব। তাহলে সরল করলে কি আমরা এখান থেকে এটা হচ্ছে সূচকের নিয়মে করলে আমাদের এটা সহজ হবে। আমাদের দেখো এখানে x এবং x দুইটি বেজ একই, অর্থাৎ দুটি হচ্ছে বেজ, সেই বেজ একই, সেটা x। আর যেটা আমাদের x এর উপরে রয়েছে এটা কিন্তু পাওয়ার বলা হয়। তাহলে যদি বেজ এক হয় তাহলে আমরা কিন্তু গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, এটা হচ্ছে সূচকের নিয়মে। তাহলে আমরা যদি এখান থেকে একটা বেজ নিই x, তাহলে এখান থেকে 3 এবং 7 যোগ হবে, 3 + 7। তাহলে কত হবে, এখানে x⁻10 হবে। তাহলে এটা x⁻10, এটা হবে 1 নম্বর आंसर। এখন 2 দেখো, 2 নম্বর a³ a⁵, এখানে আছে 2 নম্বর a³ ইন্টু a ইন্টু a⁵। তাহলে এখানে আমরা সূচকের সূত্র প্রয়োগ করতে পারি যে বেজ একই হলে আমরা কি সবগুলা কিন্তু গুণ আছে, আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করব। তাহলে এখানে আমরা বেজ যদি একটা নেই a, এখানে কিন্তু আমরা 2টা 3টা 5টা যতটাই থাকুক, যদি বেজ এক হয় আমরা প্রত্যেকটার পাওয়ার যোগ করতে পারি। তাহলে এখানে হবে কি 3 প্লাস এই a এর পাওয়ার হচ্ছে কিছু নাই, তবে এটা আমরা যেহেতু কিছু নাই আমরা এটাকে 1 ধরবো, 1। এরপরে প্লাস এই a এর পাওয়ার হচ্ছে 5। তাহলে দেখো a⁴ কত হবে, 3 এবং 1 যোগ করলে 4, 4 এবং 5 তাহলে 9। এটা হচ্ছে 2 নম্বর आंसर। তখন দেখো 3 নম্বর দেওয়া আছে x⁴ ইন্টু x² ইন্টু x⁹। আমরা একই নিয়মে করব। 3টা x এর জন্য আমরা একটা x বেজ নিব, এর সাথে আমরা এর উপরে পাওয়ার করব 4 + 2 + 9। তাহলে এখানে 4 + 2 + 9, তাহলে কত হবে, এখানে x⁴ 4 এবং 2 যোগ করলে 6, 6 এবং 9 তাহলে এটা হচ্ছে 15। তাহলে এটা হবে 3 নম্বর आंसर। তো এখন 4 নম্বর দেখো, 4 নম্বর দেওয়া আছে m ইন্টু m² ইন্টু n³ ইন্টু m³ ইন্টু n⁷। m ইন্টু m² n³ m³ n⁷। এখানে দেখো 2 ধরনের রাশি আছে, বেস 2 ধরনের, একটা m এবং n। তাহলে আমরা m এর সাথে m নিব এবং n এর সাথে n নিব। তাহলে আমরা যদি একটা m নিই, তাহলে m এর পাওয়ার এখানে কত আছে, এখানে কিছু নেই বলতে এখানে 1 আছে, প্লাস এখানে m এর পাওয়ার আছে 2, প্লাস এখানে m এর পাওয়ার আছে 3। এর সাথে আমরা যদি n নিই, দেখো n এর উপরে এখানে আছে 3, প্লাস এখানে আছে 7। তাহলে কত হবে, এখানে m⁴ হবে 1 + 2 3, 3 + 3 6, আর n⁴ হবে কি 3 + 7, তাহলে হচ্ছে 10। তো এটা হচ্ছে 4 নম্বর आंसर। যেমন 5 নম্বর, এখানে 5 নম্বর হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। আমাদের এটাকে সরল করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো a এবং a যতগুলো আছে, দেখো এখানে একটা a আছে 3a, এখানে আছে 2a। তাহলে 3a এবং 2a যদি আমরা গুণ করি, তাহলে এখানে কিন্তু হবে 3 × 2 6a²। এখন b যদি গুণ করি 4b, আর এখানে আছে 3b, তাহলে 4 এবং 3 গুণ করলে হবে কি 12, b এবং b গুণ করলে হবে কি b²। তাহলে এরপরে আমরা যদি c নেই, দেখো c একটাই আছে, তাহলে এখানে হচ্ছে c কি 5c ইন্টু 5c। তাহলে আমরা এখান থেকে একবারে যদি আমরা সবগুলো গুণ করে দিই, দেখো তাহলে 6 × 12 তাহলে 72, অথবা 5 × 12 তাহলে 60, 60 × 6 তাহলে কি হবে 60 এর সাথে 6 গুণ, অর্থাৎ 60কে আমরা 6 দ্বারা গুণ করব।
তাহলে এখানে হবে 360 360 a স্কোয়ার বি স্কোয়ার সি, এটা হচ্ছে 5 নম্বর অ্যান্সার। তখন 6 নম্বর দেখো 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তাহলে আমরা এখান থেকেও দেখো আমরা প্রথমে 2 এবং এই 4x এর টার্ম 2x এবং 4x, অর্থাৎ 2x স্কোয়ার আর 4x স্কোয়ার। তাহলে এই দুটো গুণ করলে হবে কি 4 ইন্টু 2, তাহলে হবে 8x স্কোয়ার এবং x স্কোয়ার দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা এখান থেকে ওই সূচকের নিয়ম করতে পারি। এখানে x আছে, এর উপরে 2 প্লাস এখানে কিন্তু 2। এরপরে যদি আমরা y নিই, দেখো y আছে দুইটা, তাহলে এখানে 3 এবং এখানে শুধু y, তাহলে এখানে 3 নিব। এখানে y একটা নেওয়ার পরে আমাদের এই যে y এর উপর পাওয়ার আছে 2 প্লাস এখানে y এর উপর 2। এরপরে যদি z নিই, দেখো z শুধু একটাই রয়েছে 2z স্কোয়ার। তাহলে এখানে কত দাঁড়ায়? এখানে 8 x এর উপর 4, এখানে 3 y টু দি পাওয়ার 4 আর এখানে 2z স্কোয়ার। তাহলে আমরা এখন সংখ্যা যদি গুণ করি তাহলে এখানে দেখো 3 ইন্টু 2 6 অথবা 3 ইন্টু 8 তাহলে 24 ইন্টু তাহলে 48 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কোয়ার, এটা হচ্ছে 6 নম্বর অ্যান্সার।